আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। তো আসছে রবিউল আউয়াল মাস। রবিউল আউয়াল মাসের ১২ তারিখ আমরা সবাই জানি যে একটি অনুষ্ঠান বা একটি ইসলামী আলোচনা হয়ে থাকে, অনুষ্ঠান হয়ে থাকে। তা হচ্ছে ঈদে মিলাদুন্নবী। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মকে কেন্দ্র করে যে অনুষ্ঠান করা হয় ঈদে মিলাদুন্নবী, এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলেন, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু আদেশ নিষেধ করেন সেগুলি তোমার মেনে চলো, সেগুলি আঁকড়ে ধরো। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, এবং যা কিছু থেকে নিষেধ করেন সেগুলি থেকে বিরত থাকো। যা কিছু আদেশ করেন সেগুলি মেনে চলো, যা থেকে নিষেধ করেন সেগুলি থেকে বিরত থাকো। তাহলে এই যে একটি ইবাদত প্রচলিত আছে সারা বিশ্বে মুসলিম সমাজে, যে ঈদে মিলাদুন্নবী বা মাউলিদুন্নবী, আরব, আজম, অন্যান্য সব দেশে রয়েছে, মানুষ পালন করতেছে এবং করবে। সে সম্পর্কে জানতে হলে আমাদেরকে বলতে হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন কিনা, কেননা তিনি হচ্ছেন আমাদের মডেল। আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তো আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার মধ্যে আমাদের জন্য উত্তম নমুনা রয়েছে, অর্থাৎ তিনি নমুনা, তিনি হচ্ছেন মডেল। তাকে দেখে আমাদের সব ধরনের ইবাদত করতে হবে। তো এ সম্পর্কে মিলাদুন্নবী সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার জীবদ্দশায় কখনো এইগুলি ইবাদত করেন নাই, করতে বলেনও নাই, এবং কি কাউকে উৎসাহ করেন নাই। এবং রাসূলুল্লাহ সাল্লামের মৃত্যুর পর তার সাহাবাগণ, তার পরিবারের লোকজন, তার স্ত্রীগণ, তারপরে তার সাহাবাগণ, পরবর্তীতে ইমামগণ, কেউ খলিফাগণ, কেউ এগুলি পালন করেন নাই। সুতরাং যে সমস্ত কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে করেন নাই এবং সাহাবাগণ করেন নাই, খলিফাগণ করেন নাই, সে কাজ এবং সে ইবাদত আমাদের জন্য কি করণীয় নয়। এ সম্পর্কে বহু বক্তব্য রয়েছে, বড় বড় বক্তব্য রয়েছে, বিশ্লেষণ রয়েছে, এবং বই পুস্তক রয়েছে, আরবি বাংলা বিভিন্ন ভাষায় বই রয়েছে। সেগুলি অনেক লম্বা কথা, কিন্তু আমাদের সংক্ষিপ্তভাবে জানতে হবে যে যে কাজ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই সেগুলি আমাদের করা যাবে না। কাজে আমাদেরকে অন্যের দেখে বড় বড় মানুষ করে, অনেক বড় আলেম করে এবং সবাই করে, অনেক মানুষ করে, সংখ্যা দেখে লাভ হবে না, বড় আলেম দেখে লাভ হবে না। বড় আমাদেরকে কোরআন এবং সহিহ সুন্নাহ অনুযায়ী আমাদেরকে আমল করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতে হচ্ছে যে আমাদের তার ইবাদত, তার পদ্ধতিতে আমাদেরকে ইবাদত করা। তো এই ইবাদত যে একটা ইবাদত বা ঈদে মিলাদুন্নবী, ঈদ বলতে আমাদের জন্য দুইটি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দুটি ঈদ দিয়েছেন, একটা ঈদুল ফিতর এবং ঈদুল আযহা। দুইটা হচ্ছে ঈদ, আর কোনো ঈদ নয়। এমনকি অন্যান্য মানুষের জন্ম মৃত্যু নিয়েও কোনো রকমের অনুষ্ঠান করা যাবে না, রাসূলেরও করা যাবে না, অন্যের নামেও করা যাবে না। কাজেই আমাদেরকে এই ধরনের কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, পরিবারকে বাঁচাইতে হবে, এবং অন্যান্যদেরকেও বলতে হবে যেন এই ধরনের অনুষ্ঠান এবং এগুলো যেন না করে, পয়সা খরচ না করে, সময় অপচয় না করে, এবং সেগুলিতে যেন কি নয়, নিজে যেন অংশগ্রহণ না করে। আমাদেরকে বাঁচতে হবে, অন্যদেরকে বাঁচাইতে হবে। সেগুলি হচ্ছে বেদাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কুল্লু বেদাতিন দলালা, প্রত্যেকটি নতুন কাজেই হচ্ছে বেদাত, এবং প্রত্যেকটি কাজেই বেদাতে হচ্ছে কি গুমরাহি। গুমরাহি পথ থেকে আমাদেরকে বাঁচতে হবে। আমাদের যতটুকু সম্ভব আমাদের সুন্নাহ অনুযায়ী কাজ করতে হবে। রাসূলের জীবনী আলোচনা করতে পারে, রাসূলের কর্ম আলোচনা করতে পারেন, ওই দিনও হইতে পারে, যে কোনো দিনও হইতে পারে। সবসময় আমরা রাসূলের জীবনী আলোচনা করব, রাসূলের সুন্নাত আলোচনা করব, রাসূলের কর্মপদ্ধতি আলোচনা করব। এগুলো হচ্ছে আমাদের সুন্নাহ। কিন্তু আমাদের জন্ম মৃত্যু নিয়ে কোনো ধরনের ওই দিনে বিশেষ করে কোনো ইবাদত, কোনো রকমের অনুষ্ঠান, কোনো রকমের আলোচনা, এগুলো আমাদের থেকে না করাই ভালো। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন, আমরা যেন যাবতীয় ইবাদত থেকে বাঁচতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার সুন্নতকে আঁকড়ে ধরলো, সেই আমাকে ভালোভাবে, সে যেন আমার সুন্নতকে আঁকড়ে ধরে। কাজে আমাদেরকে রাসূলকে ভালোবাসতে হলে তার সুন্নতকে আমাদেরকে ভালোবাসতে হবে। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।